নমস্কার বন্ধুরা, আমি স্বরূপ। আপনারা দেখছেন ছাদ বাগিচা চ্যানেল। শীত প্রায় শেষ হতে চললো। ফেব্রুয়ারি মাসে আজকে 3 তারিখ হয়ে গেছে, তাই আপনারা দেখতে পাচ্ছেন শীতের শেষে ডালিয়া গাছ তার ফুল দিয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে কুড়ি আসছে এবং প্রত্যেকটা গাছে কিন্তু আমার ফুল হচ্ছে। তাই দেখতেই পাচ্ছেন, মানে ডালিয়া ফুল এমনই একটা সুন্দর অপরূপ ফুল, যা দেখলে আপনার ছাদে এলে মনটা মুগ্ধ হয়ে যাবে। এবং দেখতেই পাচ্ছেন কত ফুল ধরে আছে প্রত্যেকটা ডালে এবং প্রত্যেকটা গাছে কিন্তু কুড়ি চলে এসছে। তাই আপনারা অবশ্যই শীতকালে ডালিয়া ফুল অবশ্যই লাগান। আজকে মেন টপিক হচ্ছে ডালিয়া ফুল নয়, আজকে হচ্ছে আমরা করবী ফুল গাছ। দেখুন, করবী ফুল গাছ এমন একটা গাছ যেটা কিন্তু আপনাদের প্রায় শীত বাদে সারা গ্রীষ্ম, বর্ষা, শরৎ একদম টানা ফুল দিয়ে যাবে। প্রায় একদম অক্টোবর অবধি আপনার গাছে ফুল দিয়ে দেবে। যা অবশ্যই করবী গাছে যদি এই সময় আপনারা যত্ন করেন এবং এই ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে যদি খাবারটা দিয়ে দেন, তাহলে আপনাদের গাছেও কিন্তু প্রচুর পরিমাণে করবী ফুল ফুটবে এবং প্রত্যেকটা ফুলের সাইজ বড় হবে এবং প্রত্যেকটা ফুলের কালার খুব সুন্দর হবে। তাই অবশ্যই আপনারা করবী গাছের এই সময় কিন্তু পরিচর্যা করে নেন। দেখতেই পাচ্ছেন আমার করবী গাছটা কত, মানে শীতকালে প্রায় একদম রুগ্ন হয়ে গেছে, ধুলো পড়ে প্রায় কালো কালো হয়ে গেছে। তাই গাছটায় যত্নই করা হয়নি, যেহেতু ফুলও পাওয়া দেয়নি তাই গাছের যত্ন হয়নি। তাই এই সময় গাছের আমার কিছু খাবার দেবো, যাতে এই গাছের দেখতেই পাচ্ছি নতুন নতুন পাতা বেরাচ্ছে এবং ডাল এসছে। এই সময় গাছের কিন্তু আমি কোনো প্রুনিং করবো না, যেহেতু গাছটা আমার ঠিক সাইজ আছে। আমি বর্ষাকালে প্রুনিং করে দেবো এবং ফুলের কুড়ি চলে আসছে। তাই এই সময় কিন্তু আপনাদেরকে সঠিক খাবারটা করবী গাছে দিতে হবে, যেহেতু এটা খুব শুষ্ক অঞ্চলের গাছ এবং এই গাছে কিন্তু খুব হার্ডি গাছ। আপনি যদি জল না দেন 3-4 দিন, তাতেও কিন্তু এই গাছ বেঁচে থাকে। দেখবেন আপনি মেন রোড বা জিটি রোডের দুপাশে কিন্তু এই গাছ এই জন্যই লাগিয়ে থাকে, জল ছাড়া কিন্তু এই গাছ খুব সহজেই বেঁচে যায় এবং খুব কষ্ট সহিষ্ণু গাছ। তাই করবী গাছ অবশ্যই ছাদ বাগানে লাগান। আপনার খুব সুন্দর সুন্দর কালারও করবী আছে, লাল করবী আছে, গোলাপি, সাদা, হলুদ, বিভিন্ন রকম করবী আছে। আমার কাছে দুটো করবী গাছ আছে, দেখতেই পাচ্ছেন। এটা একটা সাদা, ওটা একটা পিঙ্ক কালারের করবী। এবং যে খাবারটা বলবো সেই খাবারটা দেন। দেখুন, আমি জবা গাছে খাবারটা প্রয়োগ করেছি, তার ফলও অন্য গাছে আপনারা খাবারটা দিতে পারেন। দেখছেন ফুল, দেখছেন প্রত্যেকটা ডালে কিন্তু কুড়ি চলে এসছে এবং প্রচুর পরিমাণে জবা ফুল আসছে। তাই করবী গাছে যদি এই খাবারটা প্রয়োগ করেন, তাহলে আপনাদের গাছেও কিন্তু প্রচুর পরিমাণে করবী ফুলে ভরে যাবে। তাই অবশ্যই চলুন দেখে নিই প্রথম টিপস। প্রথম দেখুন, করবী গাছের যে মাটিটা আপনাকে একটু দেখে নিতে হবে, মাটিটা একটু হার্ডি হয়ে গেছে কিনা। তাহলে আপনাকে কিছু পরিমাণ মাটি যদি তুলে নিয়ে ভবিষ্যতে যে সারটা দেবো সেটার সঙ্গে আরও 2 মুঠো নর্মাল গার্ডেন সয়েল মিশিয়ে আপনারা দিয়ে দিতে পারেন। প্রথমে গাছের গোড়ায় কোনটা পরিষ্কার করে নিতে হবে এবং কোনো আগাছা যাতে না থাকে সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। সমস্ত আগাছা তুলে নিতে হবে, কারণ খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে আগাছার কিন্তু দ্রুত বৃদ্ধি হয়ে যায় এবং ওই খাবার আগাছারা খেয়ে নেয়। তাই অবশ্যই কোনো আগাছা না থাকে সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আগাছা থাকে একটু তুলে পরিষ্কার করে নেবেন, তারপরে খাবারটা প্রয়োগ করবেন। দেখুন, প্রথম কাজটা যেটা করতে হবে, গাছের গোড়াটাকে অবশ্যই একবার খুঁড়ে নিতে হবে। খোঁড়ার ফলে কি হয়, মাটি যে হার্ডনেসটা থাকে সেটা কিন্তু অনেক সময় নরম হয়ে যায়। মাঝে মধ্যে যদি আপনারা মাটিটাকে এমনি করে খুঁড়ে দেন, তাহলে দেখবেন অনেক দিন জল দিতে দিতে মাটির ওপরের স্তরটা খুব শক্ত হয়ে যায়। তাই তাতে একটা দুটো শিকড় ছিঁড়লে কোনো অসুবিধা নেই। করবী গাছ প্রচণ্ড হার্ডি গাছ, এটা কিন্তু খুব সহজে মরে না। তাই আপনারা কোনো ভয় পাবেন না, মাটিটা বেশি করে খুঁড়ে নিতে পারেন। কতদিন প্রায় সারা শীত ভোর কোনো খাবার দিইনি, গাছে জলই দিয়ে গেছি, তাতেই কিন্তু গাছ দেখুন বেঁচে আছে এবং গাছ কিন্তু খুব ভালো আছে। দেখুন, মাটিটা খুঁড়ে নিলাম এবং যে আগাছাগুলো আছে সেগুলোকে করে পরিষ্কার করে নিলাম। এরপর এই গাছে দেখুন গাছের ভালো গ্রোথ এবং গাছকে ভালো পুষ্টিযুক্ত খাবার অবশ্যই দিতে হবে। তার মধ্যে অবশ্যই একটা যেটা আছে মাইক্রোনিউট্রিয়েন্টসের দানা, আপনারা বাজারে কিনতে, মানে নার্সারিতে বা যেখানে খাবার বিক্রি হয় সেখানে কিনতে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস অর্গ্যানিক, সম্পূর্ণ আমি অর্গ্যানিক খাবারই প্রয়োগ করি। কোনো কেমিক্যাল, পটাশ, ডিএপি সার প্রয়োগ করি না। এতেই আমার গাছ ভালো থাকে এবং গাছ খুব সুন্দর থাকে। তাই আমি এতে আমার কোনো মাটি ক্ষতি, অর্গ্যানিক সার আপনার শরীরের পক্ষে যেমন ভালো, তেমনি শরীরের পক্ষে ভালো
করতে মানে যেই আমরা টাচ করছি করছি তাতে কিন্তু খুব একটা প্রবলেম হবে না। কেমিক্যাল সার হলে একটুখানি প্রবলেম থাকে, ঠিকঠাকভাবে হাত ধুতে হয়, সাবান ইউজ করতে হয়, স্নান করে নিতে হয় ইউজ করার পর। বিশেষ করে বাচ্চা থাকলে খুব সাবধানে থাকতে হয় কেমিক্যাল সার ব্যবহার করলে। তাই আমার ঘরে ছোটো বাচ্চা আছে, তাই আমি কেমিক্যাল সারটা কমই ব্যবহার করি। দেখলেন মাইক্রো নিউট্রিয়েন্টসের দানা দিয়ে দিলাম। এটা সমস্ত রকম যে মাইক্রো উপাদানগুলো সেগুলো গাছ কিন্তু সংরক্ষণ নেবে। এরপর হচ্ছে এইটা দিচ্ছি বাদাম খোল, খুব ভালো একটা নাইট্রোজেন্সের সোর্স হিসেবে ব্যবহার করা হয় এবং গরমের ক্ষেত্রে খুব উপকারী একটা খাবার বাদাম খোল। এটা সর্ষের খোল আমরা জানি গাছের গোড়ায় হিট করে দেয়, যেহেতু গরম আসছে তাই আপনারা বাদাম খোলটা ইউজ করতে পারেন সর্ষের খোলের বদলে। এবং একটু কস্টলি পড়বে, এটা 100 টাকা কেজি পড়ে এবং সর্ষের খোল হয়তো 40 থেকে 50 টাকার মধ্যে হয়ে যায়। তা সর্ষের খোলও ব্যবহার করতে পারেন, একটু পরিমাণটা কম ব্যবহার করতে হবে। এই বাদাম খোল দিয়ে দিলেন, এটা নাইট্রোজেন্সের সোর্স হয়, অল্প পরিমাণে সালফার, পটাশ প্রভৃতি রকম বর্তমান আছে। এর সঙ্গে আপনাকে অবশ্যই দিতে হবে শিংকুচি। এটা ক্যালসিয়ামের সোর্স হিসেবে কাজ করে এবং খুব ভালো, এর মধ্যেও বিভিন্ন রকম উপাদান বর্তমান আছে। তাই আপনারা এই শিংকুচি অল্প পরিমাণে দিয়ে দিলেন। দেখুন এখানে একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই, যেহেতু এগুলো সম্পূর্ণ অর্গ্যানিক সার এবং তার জন্য এটা কম বা বেশি হলে গাছের কোনো ক্ষতি করবে না। একটু হাড় গুঁড়ো 1 চামচ মতন, 4 চামচের 1 চামচ মতন হাড় গুঁড়ো, টপ বুঝে আপনারা দেবেন, একটু বেরি বা বড় টপ হলে একটু বেশি দেবেন, ছোটো টপ হলে একটু কম দেবেন। এটাও ক্যালসিয়ামের সোর্স হিসেবে কাজ করে এবং এতেও অল্প পরিমাণে পটাশ, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, সালফার প্রভৃতি বর্তমান আছে এবং অল্প পরিমাণে আমি সর্ষে খোল দিয়ে দিলাম। এটা গাছের সুপার ফুড বলা হয়ে থাকে, কিন্তু গরমে এই সারটা কম ব্যবহার করা উচিত, কারণ এই সারটা মাটিকে হিট করে দেয়। তাই আপনারা পচিয়ে হালকা করে পাতলা জলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই সর্ষের খোলে, বা এমনি গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দেবেন। এর সঙ্গে আমি আর একটা সার দেবো, যেটা অবশ্যই মাটিটাকে ভালো রাখবে। এটা আমি বেশি করে দিয়ে দেবো, 2 মুঠো দিয়ে দেবো। দেখুন এটা হচ্ছে চা পাতার গুঁড়ো, র চাটা নয়, কিন্তু র চাটা নয়, যে চাটা আমরা খেয়ে ব্যবহার করে ফেলে দিই সেটা ফেলে না দিয়ে আপনারা ভালো করে জলে ধুয়ে রোদে শুকিয়ে রাখবেন এবং তারপর গাছের গোড়ায় দেবেন। চা পাতার মেন উপকার হচ্ছে এতে তো নাইট্রোজেন আছেই, প্লাস এর আরও 2-3টে গুণ বর্তমান আছে যেটা গাছের মাটিকে খুব ভালো রাখে। 1 নম্বর হচ্ছে মাটির আর্দ্রতা ভাব বজায় রাখে, 2 নম্বর হচ্ছে এটা অ্যান্টি ফাঙ্গাস এবং অ্যান্টি ব্যাকটেরিয়া হিসেবে কাজ করে, তার ফলে গাছের মাটিতে কোনো পোকামাকড়, কোনো কিছু পোকামাকড় এইগুলো কিন্তু অ্যাটাক করতে পারে না, খুব ভালো চা পাতা। আর একটা গুণ হচ্ছে মাটির আর্দ্রতা হয়ে গেলে এবং মাটিকে ঝুরঝুরে রাখে। তাই আপনারা চা পাতাটা অবশ্যই ইউজ করুন ফেলে না দিয়ে। আর কেনা চা পাতা ব্যবহার করতে আমি বারণই করবো, কারণ কেনা চা পাতা এমনি ধরুন কিনে কস্টলি চা পাতার এমনি দাম আছে, তারপরে কেনা চা পাতার মধ্যে ট্যানিন নামক যে অ্যাসিডটা থাকে সেটা কিন্তু গাছের অতিরিক্ত প্রয়োগের ফলে কিন্তু গাছকে পুড়িয়ে দিতে পারে। আর তাই জন্যে আমি বলবো ব্যবহার করা চা পাতাটা ব্যবহার করুন, এই কটা সার প্রয়োগ করুন এবং প্রয়োগ করার পর ভালো করে এটাকে মিশিয়ে নিন। হয়ে গেল এবং এর ওপরে আমি অল্প পরিমাণে দিয়ে দেবো এক মুঠো ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট হোক বা পুরনো গোবর সার হোক বা আপনার জৈব সার হোক, যা সার হোক অল্প পরিমাণে দিয়ে মালচিং করে দেবেন। দেখুন কাজ কমপ্লিট। এরপর আমি কি করব, এটার উপর জল দিয়ে দেবো। এরপর দেখবেন গাছে ফুলে কুড়িতে ভরে যাবে এবং গাছ খুব ভালো থাকবে। এবং গাছকে কিন্তু এখন ফুল সানলাইটে রাখতে হবে, যখন প্রচণ্ড পরিমাণে রোদ হবে তখন সকালে 2-3 ঘন্টা রোদ পেলেই হবে, তারপরে কিন্তু একে একটু শেডিযুক্ত জায়গায় রাখতে হবে, নয়তো গাছ কিন্তু গরমে প্রচণ্ড পরিমাণে পুড়িয়ে দেবে। তাই অতিরিক্ত যখন গরম থাকবে আপনার গাছকে একটু খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করে পরবর্তী ভিডিও করা অবশ্যই অনুপ্রেরণা যোগাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা এইভাবে গাছ করুন, আপনাদের গাছও খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল দেবে। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা, নমস্কার।